বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলামিন ভাই এখন বর্তমান অবস্থান রয়েছি সানিন অ্যান্ড সুমন টেরাসের সামনে। যারা আমাদের কামার জানি হাতে শাক সবজি এবং জিনিস কিনতে জন্য ইচ্ছুক তারা অবশ্যই আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যাচ্ছে এবং গাছের কলা, টমেটো, গুঁড়া আলু ইত্যাদি ও অন্যান্য শাক সবজি পাওয়া যাচ্ছে এবং পটল উঠেছে। আরও আপনার হলো করল্লা আর অন্যান্য ফল শাক সবজি উঠেছে। এখানে আকর্ষণীয় মাছ আলু দেখা যাচ্ছে। যারা যারা কচুর লতি ইত্যাদি যারা যারা আমাদের কামারজানি হাতে শাকসবজি কিনতে ইচ্ছুক তারা ইতিমধ্যে আমাদের কামারজানি গাইবান্ধা সদর গাইবান্ধা কামারজানি হাতে আসতে পারেন। আমি আল আমিন ইসলাম প্রচারে রয়েছে। এই বাজারটি সংলগ্ন অনেক বিশাল বড় 9/4 বর্গ কিলোমিটার। যারা যারা শাক সবজি এবং অনেক কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই আসবেন। হ্যাঁ, এখানে আরও অনেক সুন্দর শসা রয়েছে। ভাইয়া শসার কেজি কত? মরিচ 40। ধন্যবাদ। এখানে অনেক সুন্দর সুন্দর শুটকি এবং নদীর মাছও পাওয়া যাচ্ছে। এই যে আমাদের এখানে এটা হলো মাছহাটি কামারজানি বাজারের। যারা যারা নদীর মাছ কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন। এখানে আমাদের এখানে কামারজানি বাজারে মাছ পাওয়া যাচ্ছে, শিঙ্গি মাছ, টাকি মাছ আর অন্যান্য জাতির মাছ পাওয়া যাচ্ছে। এখানে অনেক অনেক সুন্দর টাটকা শাক সবজি পাওয়া যায়। যারা কামারজানি গাইবান্ধা সদর নাম শুনেছেন, যারা শাক সবজি কিনতে ইচ্ছুক আমাদের এই এলাকায় আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর শাক সবজি, ফল, মরিচ অনেক কিছু পাওয়া যাচ্ছে। ইনি হলো সরকারি লোক, আর এনার সামনে যদি পড়ে যান অবৈধ জিনিস নিয়ে গেলে দণ্ডী হবে। একটু সাবধানে থাকবেন এই লোকটার কাছে থেকে। এনার নাম হচ্ছে মোহাম্মদ টুকু মিয়া। আমাদের হলো এলাকার গ্রাম পুলিশের দায়িত্ব রয়েছে। ধন্যবাদ। আমি আলামিন ভাই কামারজানি হাতের চিত্র তুলে ধরলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, ফেসবুকে। সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে পাকা পেঁপে। যারা যারা পাকা পেঁপে কিনতে ইচ্ছুক আমাদের মেডিসিন ছাড়া পাকা পেঁপে, যারা যারা পেঁপে কিনতে ইচ্ছুক আমাদের কামারজানি হাটে আসবেন ইনশাআল্লাহ।